এই সিজন চেঞ্জের সময় বাচ্চা বড় সবারই কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। তার জন্য দেখবে বাচ্চা কি বড় সবার শরীরেই কিন্তু ইমিউনিটি বুস্টের খুব দরকার পড়ে। আর আজকে আমি বানিয়েছি এই হোমমেড চ্যবনপ্রাশটা, যেটা কিন্তু খেলে পরে বাচ্চা বড় সবারই কিন্তু শরীরের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু বাড়বে। আর এই চ্যবনপ্রাশ বানানোটা কিন্তু খুবই সহজ, কারণ বাড়িতে পড়ে থাকা একেবারে বেসিক কিছু মশলা দিয়ে কিন্তু এই চ্যবনপ্রাশটা বানিয়েছি। একদম ইজিভাবে দেখিয়েছি যাতে করে কারোর কোনো অসুবিধা না হয় এবং মার্কেটে যাতে সহজেই এই জিনিসগুলো কিনতে পাওয়া যায়। তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে যে চ্যবনপ্রাশটা কিন্তু বানানো এমন কোনো কঠিন ব্যাপারই নয়। সমস্ত মশলাই কিন্তু ঘরোয়া থাকবে। নিজেদের কিন্তু আটকাতে পারবে না এই চ্যবনপ্রাশের রেসিপিটা দেখে। তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে চাইবে হোমমেড এই চ্যবনপ্রাশটা। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই চ্যবনপ্রাশের রেসিপিটা। আজকে যে চ্যবনপ্রাশটা বানাবো সেটা হচ্ছে আমলকি চ্যবনপ্রাশ। এখানে আমি মোটামুটি 500 গ্রামের মতো আমলকি নিয়েছি। ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমলকিতে প্রচুর নোংরা থাকে। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সিটি হওয়ার জন্য। মোটামুটি 3 থেকে 4টে আমি সিটি দেবো, তাহলেই দেখবে আমলকিটা বেশ সুন্দরভাবে গলে যাবে। বলে রাখি, আমলকির মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু চুল এবং ত্বককে খুব ভালো রাখে। এছাড়া কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে কিন্তু বুস্ট করাতেও প্রচুর হেল্প করে। তার জন্যই আমি কিন্তু আজকে যে চ্যবনপ্রাশটা বানাবো সেটা আমলকি দিয়ে। এছাড়া কিছু মশলা ব্যবহার করব। তাহলে এখানে চলো, সিটি তো পড়ে গেল, এটা মুছতে দিই তোমাদেরকে। এর ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি এখানে নিয়েছি। গোলমরিচ নিয়েছি, জয়িত্রী ফুল নিয়েছি এখানে আদা, মৌরি, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর পিপুল, আর নিয়েছি দারুচিনি, আর নিয়েছি এখানে গোটা সাদা জিরে। পরিমাপটা আমি এখানে ক্যাপশানে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। এবার এই মশলাগুলোকে একদম ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে এটার একটা ভালো মিক্সার পাউডার তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। মিক্সার পাউডারটা তৈরি করার সময় খেয়াল থাকে যেন তাতে গোটা গোটা ভাবটা না থাকে, কারণ চ্যবনপ্রাশটা খাওয়ার সময় কিন্তু তখন মুখে পড়বে, সেটা একদম ভালো লাগবে না। দেখো, যতটা পেরেছি কিন্তু আমি পুরো মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, এবার আমি মশলাটাকে পাশে রেখে দিচ্ছি। আর কি কি লাগছে চলো দেখিয়ে দিই। এখানে আমি খেজুর নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। এখানে খুব ভালো মানে একদম দেখবে ফাইন যে খেজুরটা থাকে সেটা নেওয়ারই চেষ্টা করবে, তবে কিন্তু গুণাগুণটা ভালো হয়। আচ্ছা, খেজুরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেটা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করাতে সাহায্য করে। এই খেজুরটাকে এবং এইভাবে বীজ ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এছাড়া কিন্তু খেজুরে যেটা আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে কিন্তু যে ব্লাড সুগারটাকে সেটাকে কন্ট্রোলে রাখে, হার্টকে খুব ভালো রাখে, আর বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপে খুব সাহায্য করে। তাই খেজুরের উপকারিতা কিন্তু প্রচুর রয়েছে। চলো, খেজুরটাকে পেস্ট করে পাশে রেখে দিই এবং এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আমলাটাকে মানে আমলকিটাকে সিটি দিয়ে পাশে মুছতে দিয়েছিলাম, সেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো, এইভাবে একটুখানি চাপ দিলে পরেই কিন্তু এটা মানে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। দিয়ে বীজগুলোকে আমি দেখো বার করে নিয়ে একটা ম্যাশার দিয়ে একটুখানি এটাকে একটু মানে কী করলো গেঁথে নিচ্ছি। দিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। আর এই আমলকির সাথে দিয়ে দেব প্রায় 15 থেকে 20টার মতো তুলসী পাতা। তুলসী পাতার গুণাগুণটা আশা করছি সবাই আমরা জানি। চলো, এটাকে এবার আমি পেস্ট করে পাশে রেখে দিই। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। এরকম ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সিসাম অয়েল। দিয়ে দেব এর মধ্যে কিছুটা দেশি গাওয়া ঘি। সবটাই দিয়েছি কিন্তু মোটামুটি 2 টেবিল স্পুনের মতো। এবার আমি এর মধ্যে সেই যে আমলকিটা বেটে রেখেছিলাম তুলসী পাতার সাথে, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মোটামুটি স্লো কুক করতে হবে এটাকে 5 থেকে 7 মিনিট। এইভাবে মিক্সার করে নেব। মোটামুটি যে বললাম 5 থেকে 7 মিনিট মিক্স করে নিয়ে এর মাঝখানে আমি দিয়ে দেব সেই যে খেজুরটা বেটে রেখেছিলাম সেই খেজুরের বাটাটা। দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখনই হাই করতে হবে না, এরকম কিন্তু মানে লো ফ্লেম রেখেই কিন্তু এটাকে কুক করতে হবে, বা বড়জোর কিন্তু মিডিয়াম ফ্লেম করতে পারো। ব্যাস, খুব ভালোভাবে আমার দেখো এটাকে মিক্স করা হয়ে গেছে খেজুর আর হচ্ছে আমলকিটাকে। এবার আমি এটাকে ঢেকে দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট স্লো কুক করব, যাতে করে এই যে আমলকির একটা যে কাঁচা ভাব রয়েছে সেটা যেন খুব ভালোভাবে কুক হয়ে যায়। তারপরে তোমাদেরকে দেখো 10 মিনিট বাদে আমি একটু খুলে দেখাচ্ছি, দেখো কতটা জল ছেড়েছে।
আর আমলকি কিন্তু যেটুকু কাঁচাটা ছিল ভাবটা সেটাও কিন্তু কেটে গেছে, গন্ধটা কিন্তু কাঁচা ভাবটা একদমই আর নেই। এইভাবে এবার এটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে কুক করতে হবে। তবে খেয়াল থাকে যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। কখনো যদি মনে হয় টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে তাহলে একটু মিডিয়াম ফ্লেম করে নেবে। তবে যতটা পারবে একদম কিন্তু আমলকির যে জলটা রয়েছে সেটা যেন টেনে যায়, কোনোভাবেই যেন আমলকির জলটা না থাকে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এতে একটা ছাতা পড়ে যায়। তাই বলবো আমলকিটাকে কিন্তু খুব ভালোভাবে কুক করতে হবে। ভিডিওতে দেখো তোমরা দেখতে পাচ্ছ আগের থেকে কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে আসছে। যত কিন্তু আমলকির জল টানবে দেখবে কালারও চেঞ্জ হতে থাকবে, আর এটা দেখবে অনেকখানি কিন্তু ড্রাই হয়ে আসবে। সেটা আশা করছি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এটা করতে আমার মোটামুটি সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। হাই ফ্লেমে রেখেই কিন্তু আমি এটাকে কুক করে গেছি। ব্যাস আমার যেহেতু আমলকির পুরো জলটা টেনে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড়টা। গুড় এখানে আমি মোটামুটি দিয়েছি 1.5 কাপের মতো। বলে রাখি যদি কেউ কম মিষ্টি খাও তাহলে কম গুড় দিতে পারো। আমি এখানে যেরকম মিষ্টি লাগবে সেরকমই দিয়েছি। আমলকি যেহেতু খুব টক হয় তো সেজন্য কিন্তু এই গুড়টা একটু ব্যালেন্স করবে এই টক আর মিষ্টির মধ্যে। তাহলে চলো এটাকে আবারও আমি হাই ফ্লেমে রেখে কুক করব। তবে কিন্তু খুব বেশি কুক আর করব না, কারণ এর মধ্যে গুড় রয়েছে। গুড়ে বেশি পাক পড়লে কিন্তু এটা দাঁতে বেশ ভালোভাবে চিটতে থাকবে, যেটা কিন্তু চ্যবনপ্রাশের জন্য একটুও ভালো না। ব্যাস কুক করা আমার কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি করতে আমার 3 থেকে 4 মিনিট ওটা সময় লেগেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি এখানে মোটামুটি দিয়েছি 1/4 কাপের মতো মধু, আর যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে আমি এই চ্যবনপ্রাশের সাথে মিক্স করে ফেলছি। এই সময় কিন্তু গ্যাস আবারও বলছি অফ করা থাকবে, কারণ বেশি কুক করলে কিন্তু এই মশলার যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যবনপ্রাশটাকে রেস্ট দিতে হবে ঢেকে, এইভাবে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার জন্য। রেসিপিটা আশা করছি তোমাদেরকে সহজভাবেই দেখাতে পারলাম। এই সিজন চেঞ্জের সময় তোমরা কিন্তু বানিয়ে ফেলো। বাচ্চা বড় সবার কিন্তু এখন ইমিউনিটি বুস্টের খুব দরকার। সহজে কিন্তু ঠান্ডা লাগবে না, রোগ ভোগ কোনো কিছুই কিন্তু সহজে কাউকে আক্রমণ করতে পারবে না। আর এই যে বাজারে কিনতে পাওয়া যায় সেটা দেখবে অনেক সময় মনে হয় যেন যদি ভেজাল হয়, তার থেকে ভালো দেখো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলাটাই সহজ। কারণ কি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি সবটাই কিন্তু ঘরোয়া, আর যেটুকু পাবে না সেটা কিন্তু সহজেই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আশা করছি সবার রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই একটা লাইক করে দিতে হবে। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলে থাকা যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।